বাজার করে নিয়ে আসবি। আজকে আমার মা আর বড় ভাই আসবে, আর বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবি। আর একটা কথা শোন, টাকা যেন এদিক সেদিক লড়চড় না হয়। এই না টাকা। বৌমা, বলছিলাম কি আমার শরীরটা না খুব খারাপ, তুমি পারলে একটু আজকে জিসানকে বাজারে পাঠাও বৌমা। জিসানকে পাঠাবো মানে? তোর কি কাজ বাড়িতে বসে? সারাদিন তো বসে আর শুয়েই কাটাস, আর সবসময় আমার অন্ন ধ্বংস করিস। তোর তো এটা প্রতিদিনের নাটক। তোর শরীর খারাপ লাগে, শরীর দুর্বল লাগে, দেখি তো কোথায় শরীর খারাপ, কোথায়? তুই তো পুরোই সুস্থ দেখছি। কোনো বাহানা না দিয়ে যা বাজার যা। বৌমা, তুমি যেখানে আমাকে থাকতে দাও, ঘরটার মধ্যে একটা কয়েলও নাই, সারা রাত ঘুমাতে পারিনি, মাথার ব্যথা, অনেক সমস্যা হচ্ছে বৌমা। আমি তো প্রতিদিনই বাজার করে আনি, আর তুমি আমাকে একটু খাও আর খালি খোটা দাও, তুমি সারাদিনে খাও। আমি কত খাই বৌমা? এতটুকুন ভাত হলে আমার হয়। এই খোটা দিব না তো কি করব? টাকা কি তোর বাপ বেশি দিয়ে যায়? হ্যাঁ, টাকা আমার জামাই কষ্ট করে ইনকাম করে। তোর মাজা ব্যথা তাই না? দেখি তো কোন জায়গায় তোর ব্যথা, কোন জায়গায় ব্যথা আরো ভালো করে দিবা। বৌমা লাগে বৌমা, লাগে খুব তাই না? খুব লাগে। সারাদিন বসে বসে আমার অন্ন ধ্বংস করিস, আবার আমার মুখে মুখে কথা বলার সাহস পাস? এই যা বাজারে যা বলছি। নেকা কান্না, যত সব নাটক। আল্লাহ আল্লাহ। দেখো বৌমা, আমি তোমার অনেক যন্ত্রণা সহ্য করছি। আমি একবেলা দুইটা খাবার জন্য আমি তোমার অনেক কথা শুনি। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না বৌমা। এনেও তোমার ব্যাগ, এনেও টাকা। আমি আর এ বাড়িতে থাকবো না। প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো, আমার দু চোখ দিয়ে দিকে যাই, আমি সেই দিকে যাবো। কি বললি তুই? আমি আর এখানে তুই বাজারে যাবি না তাই না? ভিক্ষা করে খাবি? বড় বড় কথা, তোকে তো কেউ ভিক্ষাও দিবে না। এই তুই বাজারে গিয়ে না তোর ঘরও যাবে। তুই বাজারে যাবি তো যাবি, একটু পর আমার মা আর বড় ভাই আসবে, তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে আয়। যা বলছি। এই নে ধর। তুমি আমাকে কাটো মারো যা করো, আমি আর তোমার কথায় কিচ্ছু করতে পারবো না। আমি চলে গেলাম এই বাড়ি ছেড়ে। এই বুড়ো, এই কোথায় যাচ্ছিস তুই? কত বড় সাহস, আমার মুখের উপর কথা বলে চলে গেল। তোকে তো আমি খবর করে ছাড়বো। কি করি এখন, বাজারে কাকে পাঠাই? জিসান, এই জিসান, এই যে এখানে টাকার ব্যাগ রাখলাম, গিয়ে বাজার করে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। বোন শোন, যে কোনো মুহূর্তে মা আর ভাইয়া চলে আসবে। তুই তো জানিস আমি একা একা এতগুলো কাজ সামলাতে পারবো না। তুই আজকে আমার বাসায় থাক, যতক্ষণ মা আর ভাইয়া থাকবে ততক্ষণ তুই আমার বাসায় থাকিস। হ্যাঁ আচ্ছা ভাবি, তুমি যাও, কোনো চিন্তা করিও না। তুই আছিস বলেই তো আমার কোনো টেনশন নেই। তাবিন, ওই তো মা আর ভাইয়া চলে আসছে। মা, ভাইয়া, মা কেমন আছো তুমি? ভালো ভালো আছিস মা? ভাইয়া তুমি ভালো আছো? তুই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি, চলো ঘরে চলো। চলো চলো। কিরে বাসাতে কেউ নেই? আচ্ছা তোর শ্বশুর কোথায়? আমি বিআইকে দেখছি না, বিআই মশাই কোথায়? ডাক দে, কথা বলি। আছে হয়তো, বুড়োটা কোথাও না কোথাও গেছে। ওর কথা বাদ দাও, তোমরা অনেক কষ্ট করে আসছো। বসো মা বসো। না না পরে বসি, তোর শ্বশুরকে আগে ডাক দে। এই তুই বারবার বুড়ো বুড়ো করতেছিস কেন? বুড়ো বলবো না তো কি করব? তুমি জানো ভাইয়া, ওই বুড়োটা সারাদিন আমাকে জ্বালিয়ে মারে, শুধু খাওয়া খাওয়া করে। তাছাড়া ওর খোঁজ খবর আমি রাখি না। আর হ্যাঁ, তোমরা একটা কথা বলো তো, তোমরা এতদিন পর আসলে আমাকে দেখতে, আমার সাথে ভালো মন্দ কথা বলবে তা না, আমার খোঁজ খবর নিবে, তোমাদের জামাইয়ের খোঁজ খবর নিবে, তা না করে ওই বুড়োটাকে নিয়ে পড়ে আছো তোমরা। আরে আমরা তো, উনি তো এই বাড়ির মুরব্বী নাকি? মা তার তো আত্মীয়, সে তো তার খোঁজ নিবেই। তুই তো এইভাবে বুড়ো বুড়ো বলতেছিস। একজন মুরব্বী মানুষকে কেউ এইভাবে বলে? মা কি বলে এইসবেও? হ্যাঁ বাবা, ওর কথার আগামাতা আমি কিছুই বুঝতে পারছি না। ও এসব কি বলছে? মা তোমাদের অত কিছু বুঝতে হবে না, বাদ দাও তো এসব কথা। তোমরা অনেক কষ্ট করে আসছো, আমি তোমাদেরকে শরবত দিচ্ছি। সালমা, এই সালমা। জি ভাবি। শোন, রান্না বান্না কি শেষ হয়েছে? হ্যাঁ ভাবি, আর অল্প একটু আছে। ও আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত করে নিয়ে আয় মা আর ভাইয়ার জন্য। আচ্ছা। এই মেয়ে শোনো, জি বলেন। তুমি কি এই বাড়িতে সবসময় থাকো? না, মাঝে মাঝে আসি ভাবি ডাকলে। আজ সকালে ওর শ্বশুরের সঙ্গে কি হয়েছিল? ওর শ্বশুর কোথায় গেছে? আসলে ভাবি সকালে। এই তুই চুপ কর, তোকে যেটা করতে বলেছি তুই সেটা কর। যা মাদের জন্য নাস্তা নিয়ে আয় যা। কি ব্যাপার, মেয়েটাকে থামিয়ে দিলি কেন? নিশ্চয় তুই তোর শ্বশুরের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছিস। এই শোন,
তোর শ্বশুর না আসা পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না, এখানে বসবো না। শোন বাবা, ওর জামাইকে তুই ফোন দে। এই তুই এভাবে ব্যবহার করতেছিস কেন মেয়েটার সাথে? আর ওরকম কিছুই না। আচ্ছা ঠিক আছে দে মা, আমি বাবা দিচ্ছি ফোন। ওকে ফোন। আচ্ছা। শোনো তোমরা আমার কথা। কোনো কথা বলবি না তুই, আমাদের যা বোঝার আমরা বুঝে গেছি। হ্যালো সাজ্জাদ, হ্যাঁ আমরা তোমাদের বাসায়। আচ্ছা শোনো, মা আসছে আর আমি আসছি, তুমি যেখানে থাকো যত দ্রুত পারো তুমি বাসায় চলে আসো। মার খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে, চলে আসো। ঠিক আছে, ওকে। শুধু শুধু ওকে ফোন করতে গেলে তোমরা আমার কথাটা শোনো, ওরকম কিছুই হয়নি। শোন তো, তুই অনেক বলছিস, আমরা অনেক কিছু বুঝছি, এখন আমাদেরকে কিছু বুঝতে দে। তুই কি আমাদের বড়? আমরা তোর বড়, তাহলে আমাদেরকে বুঝতে হবে। সাজ্জাদ আসুক, তারপর সব কিছু জানা যাবে। এখন তুই যা, যা তুই কাজ কর গিয়ে, যা যা। সব তোমার দোষ মা। শোনো মা, তোমার আশকারা পেয়ে পেয়েই তোমার মেয়েটার আজকে এই অবস্থা হয়েছে। দেখ বাবা, আমি কি করেছি তুই বল। তুমি কি করো নাই? যত্ন করে আদর করে কত বিলাসিতা করে মানুষ করছো না ওকে। আমার তো মনে হয় না যে এই সংসারটাতে শান্তি আছে। ও যেভাবে ওর শ্বশুরের সাথে স্বামীর সাথে ব্যবহার করে আমি কিন্তু সব জানি। সাজ্জাদের মতো একটা ছেলেকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। চলো বাইরে চলো, ঠিক আছে বাবা, তুই ও শান্ত হ আসবে, বাবা। ও আসবে, তারপর কথা হবে। আচ্ছা চলো ঠিক আছে বাবা, আয়। চলো, আসো তুমি, চলো। আসো। আরে মা ভাইয়া তোমরা কোথায় যাচ্ছ? তুই এখন কোনো কথা বলবি না, তোর সঙ্গে আমরা কোনো কথা বলবো না এখন। মার সাপ কথা, সাজ্জাদ বাসায় আসবে, ওর সঙ্গে কথা বলবো তারপর। ও মা, ওই তো সাজ্জাদ আসছে। বাবা ভালো আছো? মা, ভাইয়া, আপনারা আসছেন? আসলে আমাকে কল দিয়েছিলেন, আমি কাছেই ছিলাম, তাই দ্রুত চলে আসছি। কেমন আছেন? আর এখানে কেন? ঘরে বসেন। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে ভাই। মা বলো। সাজ্জাদ, তোমার বাবা কোথায়? 1 ঘন্টা হলো তোমাদের বাসায় এসেছি, তোমার বাবাকে আমি দেখতে পাচ্ছি না। আর আমার মেয়ের কথায় কেমন যেন আমার সন্দেহ লাগছে। তোমার বাবা কোথায় গেছে? ডাকো। আম্মা, কি বলেন? 1 ঘন্টা হয়ে গেল বাবাকে দেখতে পারলেন না? বাবা কোথায় গেছে? এই, বাবা কোথায়? তোমার বাবা কোথায় আমি কিভাবে জানি? দেখো, হয়তো ওই বুড়ো বসে দোকানে আড্ডা দিচ্ছে, নয়তো আর কি। তো তোমার বাবা কোথায় আমি কিছু জানি না। কি বলতেছো তুমি? তুমি কিছু জানো না মানে? ভাবি, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আপনি যে সকালবেলা সাসারে মাইরা বাড়িতে বার করে দিছেন, আপনি এখন বলতেছেন না কেন? এই তুই এসব কি বলিস? তুই যা এখান থেকে, যা। কেন যাব? আমি তো সত্যি কথাই কইতাছি। শুনেন ভাইজান, সকালবেলা ভাবি সাসারে মাইরা বাড়িতে বার করে দিছে। আপনি তো জানেন না ভাবি সাসার সাথে কি কি করে। শুনেন ভাবি, আপনার মতো খারাপ মহিলার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, আর আপনি আর আমাকে কোনোদিনও ডাকবেন না। আরে আরে, এই, দাঁড়া। সালমা, দেখেছেন ভাই? মা, শুনেছেন? আসলে আমার মুখ দিয়ে আমি আর কি প্রকাশ করব? সবকিছু তো বলেই গেছে। এই এলাকার সবাই জানে আপনার মেয়ে আমার বাবার সাথে কি ব্যবহার করে। শুধু আজকে না, প্রতিনিয়ত আমার বাবাকে এইভাবে অপমান করে, নির্যাতন করে, তাকে মারধর করে। আসলে আমি আপনাদের দিকে চেয়ে কখনো কোনো কিছু বিচার দেই নাই, আপনাদের কাছে গিয়ে কোনো নালিশ করি নাই। আপনার মেয়ে এইভাবে প্রতিনিয়ত আমার বাবার সাথে এরকম ব্যবহার করে, আর আমার কথা নাই বললাম। এই, আমি এসব কি শুনছি? ছি 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 ছি, মা এর চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। তুমি থামো। সাজ্জাদ, তোমাকে একটা কথা বলি। আমি জানতাম তুমি ভালো নাই, আর অনেকবার তোমার চলাফেরা, তোমার কথার স্টাইল দেখে আমি বুঝেছিলাম। মাকে আমি অনেক বলছি, মা অনেক আদর করে ওকে মানুষ করছে, তো সব কিছু আমি বুঝতে পারে নাই। দেখছো মা, তোমাকে বলছিলাম না যে তোমার এই মেয়ে এই সংসারটাকে নরকে পরিণত করছে? পাইছো প্রমাণ? যে মানুষ শ্বশুরকে আপন ভাবতে পারে না, যে মানুষ শ্বশুরকে বোঝা মনে করে, যে মানুষ শ্বশুর বাড়ির লোকজনদেরকে খারাপ মনে করে, সে তো আমার বোন হতে পারে না। তোমাকে আমি সাপ সাপ বলি, যদি ওর সঙ্গে তুমি কোনো রিলেশন রাখো, কোনো সম্পর্ক রাখো, তাহলে আমাকে তোমাকে ভুলে যেতে হবে। আর যদি তা না করো, তাহলে আমার বউ দ্বারা তোমার কোনো সেবা যত্ন করতে আমি দেব না। তোমার মেয়ে ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিবে, আর আমার বউ তোমার পা চাপবে? এটা তো হতে পারে না। সাজ্জাদ, তোমাকে বলি, একটু প্রতিবাদ করতে শেখো।
একটু দাঁড়াও। বউর এত বড় সাহস হবে নিজের বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে? ঠ্যাং ভেঙে ফেলবো, গলা চেপে দুনিয়া থেকে বিদায় করব। এত বড় সাহস হবে কেন? নিজেকে পুরুষ হিসেবে বানাও, পুরুষত্বটা দেখাও। তোমাকে অনেকবার বলছি নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করো। আর এই, তুই একটু আগে কি বললি? তুই তোর শ্বশুরের সাথে কোনো খারাপ ব্যবহার করিস নি। তোর শ্বশুর কোথায় আছে তুই জানিস না। আচ্ছা, তুই এত অমানুষ হইলি কিভাবে বলতো? কিভাবে হইলি তুই এত বড় অমানুষ? শ্বশুর কি বাবা নয়? শ্বশুর কি বাবা সমতুল্য নয়? আজকে আমার বউ যদি তোর মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোর কাছে খারাপ লাগবে না? কষ্ট লাগবে না তোর? অবশ্যই লাগবে। তোকে বলে কি লাভ? তুই তো মানুষটা, তুই একটা আস্ত অমানুষ হয়েছিস। মা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তুমি যদি তোমার মেয়ের বাসায় আসো থাকো তোমার ব্যাপার। আমি একজন পুরুষ হিসাবে আর একজন পুরুষ নির্যাতনকারীর সাথে অন্যায় করে যাবে, এটা আমি মেনে নিয়ে থাকতে পারবো না। না বাবা, আমিও থাকবো না। হ্যাঁ, তুমি যদি তাই ভাবো, সাজ্জাদ তোমাকে বলি, আজকের পর থেকে তোমার বাড়িতে আমরা আর আসবো না। আমার বোন যদি কোনো অপরাধ করে তার শাস্তি তুমি দিবা। আমার বোন যদি কোনো অপরাধ করে তার বিচার তুমি করবা। আমার বোন যদি কোনো ভুল করে সেটা একমাত্র তোমার দায়ভার, কারণ তোমার হাতে আমি আমার বোনকে তুলে দিছি, তার ভালো মন্দ সমস্ত দায়িত্ব তোমার। তুমি যদি সেটা করতে না পারো, ওকে তুমি ডিভোর্স দিয়ে দিও। পৃথিবীতে এমন কোনো ভাই নাই যে নিজের আপন ভাই হয়ে বোনকে ডিভোর্স দিতে বলে। এই আমি বলছি, তুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এদের মতো মেয়েরা কোনো সংসার জোড়া লাগাতে জানে না, ওরা জানে কিভাবে ভাঙতে হয়। আর কিচ্ছু বলার নেই আমার। মা, এখানে আর এক মুহূর্ত নয়। সাজ্জাদ, আজকের পর থেকে আমাদের চেহারাটা তোমাদের বাড়িতে আর দেখবে না। চল চল। বাবা। মা, ভাইয়া, ভাইজান দেখো, এখন তো চলে গেছে তারা আর কখনো আমার বাড়িতে আসবে না। আমি তো জানি যে তুমি প্রতিনিয়ত আমার বাবার সাথে এরকম ব্যবহার করো, কিন্তু আমি কখনো তাদের কাছে বলি নাই। আমি ভাবছি তুমি হয়তো একদিন ঠিক হয়ে যাবা, সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু আজ দেখো, সত্য কখনো সাফা থাকে না। পাড়ার লোক ঠিকই বলে দিয়েছে। শুনো, তোমার সাথে আর কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমার বাবাকে আমি খুঁজতে যাব, তুমি থাকো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। শোনো,